আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। মুরগির অনেক রকমের রান্নার মধ্যে একটা খুবই জনপ্রিয় রান্না হচ্ছে কাঁচামরিচ দিয়ে ব্রয়লার মুরগির রান্না। এটার টেস্ট দেশি মুরগির স্বাদের থেকে কোনো অংশে কম না। তার সাথে আলু দিয়ে যদি এভাবে ঝোল ঝোল মুরগির রান্না করা হয় তাহলে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। রান্নার পাশাপাশি থাকছে অনেকগুলো ইম্পর্টেন্ট টিপস, তাই আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। চলুন এবার চলে যাই মূল রেসিপিতে। এখন দিয়ে দিয়েছি অলিভ অয়েল, পরিমাণ মতো দিয়ে দিবেন। যেহেতু এগুলো মুরগির মাংস রান্নার জন্য একটু বেশি পরিমাণে দিতে হবে, আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন। 2.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 2.5 টেবিল চামচ রসুন বাটা। এখন আদা রসুনগুলোকে তেলের মধ্যে হালকা ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আমি এখানে 2 কেজি ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি আর মাংসের পিসগুলো মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। বেশি ছোটও করি নাই, আবার অনেক বেশি বড় পিসও করি নাই। এখন অন্যান্য সব মশলাগুলো দিয়ে দিচ্ছি 3 চা চামচ লবণ, 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া। যেহেতু আমি বেশি করে কাঁচামরিচ দিয়ে রান্না করব, এই জন্য লাল মরিচের পরিমাণটা আমি কম করে দিচ্ছি। উঁচা 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া এবং আধা চা চামচ গরম মশলার গুঁড়া, 6টা এলাচ, 3টা তেজপাতাকে মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি, 1 টুকরো দারুচিনি, দিয়ে দিচ্ছি অনেকগুলো কাঁচামরিচ। যেহেতু আজকের মুরগির মাংস রান্নাটা কাঁচামরিচ দিয়ে করা হচ্ছে, আর এই জন্য কাঁচামরিচটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না, এটা অবশ্যই দিতে হবে। এবার ভালো করে সবগুলো মশলা মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এবার মাংসগুলোকে আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টা পরে কষিয়ে রাখা আদা রসুনের সাথে এবার মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর জন্য কিন্তু আলাদা করে পানি দিতে হবে না, এই মাংসগুলো থেকে কিন্তু আস্তে আস্তে পানি বের হবে, ওই পানি দিয়ে কিন্তু আমি মাংসগুলোকে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি 2টা টমেটো, টমেটোগুলোকেও কিউব করে কেটে নিয়েছি। এবার ভালো করে মাংসগুলোকে কষিয়ে নিব। দেখুন মাংসগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে, পানিও কিন্তু শুকিয়ে এসেছে। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য 2.5 কাপ পানি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। মুরগির মাংসের সাথে আলুটাই বেশি ভালো লাগে, আর আলু দিলে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে। এখানে 4টা আলু কেটে দিয়েছি। এখানে আলুগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, এই জন্য মুরগির মাংস রান্নার মাঝামাঝি পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আর যদি আলু শক্ত থাকে তাহলে প্রথমেই দিয়ে দিবেন। এবার ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পুরো রান্নাটা হওয়া পর্যন্ত। এখন মাংসটাও সিদ্ধ হয়ে এসেছে আর আলুগুলো কিন্তু ভালো করে সিদ্ধ হয়েছে। এবার নামানোর আগে আরেকটা ছোট্ট কাজ করে নিতে হবে, তাহলে মাংসটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে। এখানে তেলের মধ্যে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে বাদামি কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নিয়ে মাংসের মধ্যে তেল এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে 2 মিনিট জাল করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে মুরগির মাংসগুলো। আর এই মাংসগুলো খেয়ে দেখবেন একদম দেশি মুরগির স্বাদের থেকে কোনো অংশে কম হবে না। এইভাবে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এই রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়, আর এটা কিন্তু বাচ্চারাও খেতে পছন্দ করে। আর ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।